আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব নাউনের ক্লাস, কালেকটিভ নাউন। এর আগে আমরা প্রপার নাউন এবং কমন নাউন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে কালেকটিভ নাউন কি সেটি আমরা জানবো। প্রথমেই কালেকটিভ নাউন হচ্ছে যে নাউন দিয়ে কোনো এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে মানে একই জাতীয় ব্যক্তি বা বস্তু বা যে কোনো প্রাণীকে আলাদাভাবে না বুঝিয়ে সমষ্টি বা দলকে বোঝায় তাকেই কালেকটিভ নাউন বলে। তাদের সংজ্ঞাটি কি হলো, যে নাউন দিয়ে কোনো এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে সমষ্টি বা দলকে বোঝায় তাকেই কালেকটিভ নাউন বলে। তাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। সহজ কথায় এটি অনেকগুলো জিনিসের একটি প্যাকেট বা গ্রুপ। যেমন তোমরা খেয়াল করো, আমি যদি লিখি, যেমন আমি লিখলাম প্লেয়ার। এটা কি? প্লেয়ার, খেলোয়াড় হলো কমন নাউন। খেলোয়াড় হলো কমন নাউন, কিন্তু অনেক খেলোয়াড় মিলে যখন একটি টিম দল গঠন করে, অনেকগুলো খেলোয়াড় মিলে যখন একটি টিম মানে দল গঠন করে, যেমন তোমরা খেয়াল করো, আমি এখানে লিখলাম টিম, মানে অনেকগুলো খেলোয়াড় মিলে যখন একটি টিম দল গঠন করে তখন সেই টিম শব্দটি হচ্ছে কালেকটিভ নাউন। কি বললাম? প্লেয়ার, খেলোয়াড়, এটি হচ্ছে কমন নাউন, কিন্তু অনেকগুলো প্লেয়ার মিলে যখন একটা টিম গঠিত হয় তখন সেটি হচ্ছে কালেকটিভ নাউন। তারপর তোমরা খেয়াল করো, আমি বললাম হচ্ছে স্টুডেন্ট। আমি বললাম স্টুডেন্ট মানে কি? ছাত্র, ছাত্রী। ছাত্র হলো কমন নাউন, স্টুডেন্ট কি? কমন নাউন, কিন্তু অনেক ছাত্র মিলে যখন একটি ক্লাস মানে শ্রেণী গঠিত হয়, কি গঠিত হয়? ক্লাস বা শ্রেণী গঠিত হয়, তখন সেই ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। মানে স্টুডেন্ট, ছাত্রছাত্রী, এটি হচ্ছে কমন নাউন, কিন্তু অনেকগুলো স্টুডেন্ট মিলে যখন একটি ক্লাস, ছাত্রছাত্রী মিলে একটি ক্লাস গঠিত হয়, তখন সেই ক্লাসটি হচ্ছে কালেকটিভ নাউন। আশা করি তোমরা অনেক ভালোভাবেই কালেকটিভ নাউন কি সেটা বুঝতে পেরেছো। এবার আমরা কিছু কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করি। কিছু বহুল ব্যবহৃত কালেকটিভ নাউন, যেমন মানুষের দলের কালেকটিভ নাউন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা বলতে পারি ক্লাস, অনেকগুলো ছাত্রছাত্রী মিলে একটি ক্লাস গঠিত হয়, এটি কালেকটিভ নাউন। তারপরে হচ্ছে আর্মি, অনেকগুলো সৈনিক মিলে একটি আর্মি গঠিত হয়, এটি হচ্ছে কালেকটিভ নাউন। তারপর হচ্ছে ক্রোট, তারপর হচ্ছে কমিটি, তারপরে হচ্ছে জুরি, তারপরে হচ্ছে ফ্যামিলি, কিছু লোক মিলে একটি ফ্যামিলি গঠিত হয়, ফ্যামিলি, এটসেট্রা। এগুলো হচ্ছে মানুষের দল নিয়ে কালেকটিভ নাউন। ক্লাস, আর্মি, ক্রোট, কমিটি, জুরি, ফ্যামিলি। তারপর হচ্ছে প্রাণীর দল নিয়ে কালেকটিভ নাউন। যেমন আমি বললাম ফ্লক মানে কি? পাখি বা ভেড়ার পাল। ফ্লক মানে কি? পাখি বা ভেড়ার পাল। তারপর হচ্ছে হার্ড মানে কি? হার্ড মানে হচ্ছে গরুর পাল। তারপর হচ্ছে শ্রাম হচ্ছে মৌমাছির জাত। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, কিছু মুখস্থ অংশ আছে। পানির নাম হচ্ছে ফ্লক মানে কি?
পাখি বা ভেড়ার পাল, হার্ড মানে কি গরুর পাল, আর শ্যাম মানে কি, শ্যাম মানে হচ্ছে মৌমাছির ডাক। তারপর যে বস্তুর নাম নিয়ে কালেকটিভ নাউন, তোমরা খেয়াল করো, বস্তুর নাম নিয়ে কালেকটিভ নাউন হচ্ছে UNCS, ব্রঞ্জ। ব্রঞ্জ মানে কি চাবির ছড়া বা কলার কাঁদি। ব্রঞ্জ মানে কি চাবির ছড়া বা কলার কাঁদি। তারপরে কি, তারপরে হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি হচ্ছে বইয়ের সংগ্রহ, বইয়ের সংগ্রহ। তারপরে হচ্ছে ফিল্ড, ফ্লিট, ফ্লিট হচ্ছে রণতরীর বহর। ফ্লিট মানে কি রণতরীর বহর। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আশা করি তোমরা কালেকটিভ নাউন নিয়ে ভালোভাবেই বুঝতে পেরেছো। এবার আসো নাউন অফ মাল্টিটিউড। তোমাদের মনে প্রশ্ন হতে পারে নাউন অফ মাল্টিটিউড কি? এটিও নাউনের একটি প্রকারের মতোই, তো আলোচনা করলে বুঝতে পারবে। এটি একটি বিশেষ ব্যবস্থা যখন কালেকটিভ নাউন এর সদস্যরা এক মত না হয়ে আলাদা আলাদা ভাবে কাজ করে, তখন তাকে নাউন্স অফ মাল্টিটিউড বলে। কি বললাম? যখন কালেকটিভ নাউন এর সদস্যরা একমত না হয়ে আলাদা আলাদা ভাবে কাজ করে, তখন তাকে নাউন্স অফ মাল্টিটিউড বলে। তাকে কি বলে? নাউন্স অফ মাল্টিটিউড বলে। যেমন তোমরা দেখো, আমি লিখছি, যেমন খেয়াল করো তোমরা, ফর এক্সাম্পল তোমরা খেয়াল করো, আমি লিখছি the jury were divided, তারপর হচ্ছে in their opinions, in their opinions। কি বললাম? the jury were divided in their opinions। এর মানে হচ্ছে এখানে বিচারকরা একমত নন, তাই ভার্বটি প্লুরাল হয়েছে। এখানে বিচারকরা একমত নন, তাই ভার্বটি প্লুরাল হয়েছে। তাই এটি হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। তাই এটি কি নাউন অফ মাল্টিটিউড। তো এখন দেখো কিছু কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য। আমি যদি বলি কিছু কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য, তাহলে খেয়াল করো, কমন নাউন, কিছু কমন নাউন আর হচ্ছে কিছু কালেকটিভ নাউনের পার্থক্য নিয়ে, কিছু কালেকটিভ নাউনের পার্থক্য। আমি যদি কমন নাউনে বলি যে সোলজার, সোলজার, এটা কালো করে দিচ্ছি। সোলজার মানে হচ্ছে সৈনিক। সোলজার মানে হচ্ছে কি একজন সাধারণ সৈনিক। এটি অবশ্যই একটি কমন নাউন, কিন্তু সোলজারের কালেকটিভ নাউন হচ্ছে আর্মি। সোলজারের কালেকটিভ নাউন কি? সোলজারের কালেকটিভ নাউন হচ্ছে আর্মি। তারপরে আমি যদি বলি মেম্বার কি সদস্য, এটি অবশ্যই কমন নাউন, কিন্তু আমি যদি বলি কমিটি, এটি হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে তোমরা খেয়াল করো, আমি বললাম যে, ফিশ মানে কি মাছ। ফিশ মানে মাছ, এটি কি মাছ সেটা স্পেসিফিক ভাবে বলা নাই, তাই এটি হচ্ছে কমন নাউন। আর যদি স্পেসিফিক ভাবে বলা থাকতো কি মাছ, তাহলে এটা কি হতো? প্রপার নাউন। তাই ফিশ হচ্ছে কমন নাউন। কিন্তু আমি যদি বলি শোয়াল মানে মাছের জাক, শোয়াল মানে মাছের জাক, অনেকগুলো মাছের একটা দল হলো না, তাহলে মাছের জাক মানে অনেকগুলো মাছের জাক না, তাহলে এটি হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে আমি যদি বলি
কাই কি? চাবি। চাবি কি? চাবি হচ্ছে কমন নাউন। চাবিটা হচ্ছে কমন নাউন। চাবিটা হচ্ছে কমন নাউন। এটার কালেক্টিভ নাউন কি? এটার কালেক্টিভ নাউন হচ্ছে ব্রাঞ্চ। এটার কালেক্টিভ নাউন হচ্ছে ব্রাঞ্চ, মানে সরা। সরা মানে কিসের সরা? চাবির সরা। চাবির সরা, ব্রাঞ্চ। আশা করি তোমরা কমন নাউন এবং কালেক্টিভ নাউনের পার্থক্যগুলো বুঝতে পেরেছো, এবং কালেক্টিভ নাউন কি সেটাও বুঝতে পেরেছো, এবং নাউন অফ মাল্টিটিউড এটাও বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটি টিপস হচ্ছে, আমি তোমাদের জন্য একটি টিপস রেখেছি যে কালেক্টিভ নাউন সাধারণত সিঙ্গুলার হয়। সাধারণত কালেক্টিভ নাউন সিঙ্গুলার হয়। কালেক্টিভ নাউন সিঙ্গুলার হয়, তাই এদের পরে ভার্বটিও সিঙ্গুলার হয়। তাই এদের পরে ভার্বটিও সিঙ্গুলার হয়। কিন্তু নাউন অফ মাল্টিটিউডে তোমরা দেখেছো ভার্ব হয় প্লুরাল। এখানে ভার্ব হয়েছে প্লুরাল। এখানে বলেছি, আগেই বলেছি, নাউন অফ মাল্টিটিউডে এটি একটি বিশেষ ব্যবস্থা, যখন কালেক্টিভ নাউনের সদস্যরা একমত না হয়ে আলাদা আলাদাভাবে কাজ করে তখন তাকে নাউন্স অফ মাল্টিটিউড বলা হয়। তাই এখানে ভার্ব অবশ্যই হবে প্লুরাল, কিন্তু কালেক্টিভ নাউনের ক্ষেত্রে অবশ্যই ভার্ব হবে সিঙ্গুলার। তারপরে যেমন আমি তোমাদের দেখাই, খেয়াল করো, আমি লিখছি যে আমি লিখলাম সঠিক, মানে সঠিক বাক্য এবং ভুল বাক্যের পার্থক্য। সঠিক বাক্য এবং ভুল বাক্যের পার্থক্য আমি দেখাচ্ছি, খেয়াল করো। সঠিক বাক্য এবং ভুল বাক্যের পার্থক্য আমি যদি বলি, তোমরা খেয়াল করো, আমি যদি বলি যে এখানে আমি বললাম the team is playing well. The team is playing well, মানে পুরো দলকে একটি ইউনিট ধরা হচ্ছে। এখানে ভার্বটি অবশ্যই হবে সিঙ্গুলার। আর এটার ভুলটা কি? ভুলটা যদি আমি দেখাই, তোমরা খেয়াল করো। এটার ভুলটা হচ্ছে আমি যদি বলি সহজ, আমি যদি বলি the team are playing well, তাহলে এটি হচ্ছে ভুল। এবার বুঝতে পারলে? যেহেতু এটা কালেক্টিভ নাউন, তাই এটার ভার্বটি হবে অবশ্যই সিঙ্গুলার, কিন্তু ভার্ব প্লুরাল করা যাবে না। কিন্তু কালেক্টিভ নাউন যদি একমত না হয়ে আলাদা আলাদাভাবে কাজ করে তখন তাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। আশা করি তোমরা কালেক্টিভ নাউন নিয়ে বিস্তারিত সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন নিয়ে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম।